হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো, আজকে যে কোশ্চেনটা আলোচনা করব সেটা হচ্ছে এটা লেকচার 2। লেকচার 1 আমরা আগে ডিসকাস করেছি। লেকচার 2 কি বলছে, এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমাকে ওইটার সময় এটা প্রুভ করতে হবে। আচ্ছা, ক্রমিক মানে কি বলতো? ক্রমিক মানে হচ্ছে পরপর। তার মানে কি রকম, এ ইজ টু বি, ওকে, ডবল ইজ টু বি ইজ টু সি, এটা আমার বলা হবে ক্রমিক সমানুপাতি, মানে হচ্ছে পরপর। ওকে, তাহলে এ বাই বি আর বি বাই সি এটা সমান তুমি কে ধরে নাও, তাহলে তুমি কি পাবে বলো তো? এ সমান বি কে পাবে আর বি সমান তুমি পাবে সি কে। তার মানে তুমি যদি বির ভ্যালুটা এখানে পুট করে দাও, তার মানে তুমি কি পাচ্ছ? সি কে ইন্টু কে, তার মানে সি কে স্কোয়ার। তার মানে এর ভ্যালু কত পেয়ে গেলে? সি কে স্কোয়ার। আর বির ভ্যালু কত হলো? সি কে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ক্রমিক সমানুপাতির থেকে এটা বের করে নিলাম। এবার তোমাকে লেফট হ্যান্ডেড পোর্শনটা কত বলছে? 1/b। 1/b মানে কত বলতো? বির ভ্যালু হচ্ছে সি কে, তাহলে 1/c কে। কেমন? তাহলে 1/c কে এর ভ্যালু আমি পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? এবার রাইট সাইড পোর্শনটা কি দিয়েছে দেখো বলতো। রাইট সাইড পোর্শন তোমাকে বলে দেওয়া আছে, রাইট সাইড পোর্শন বলছে 1/b মাইনাস, তাহলে ভ্যালুটা পুট করে দিই একবারে। তাহলে বির ভ্যালু কত? বির ভ্যালু বলছে সি কে। ওকে, চলো নেক্সট কি বলছে? এ সি কে স্কোয়ার, কেমন? প্লাস 1 বাই বির ভ্যালু কত বলছে বলো? বির ভ্যালু বলছে সি কে মাইনাস সির ভ্যালু তোমার জানা নেই, তাহলে সি বসে গেল এখানে। তাহলে 1 বাই, তুমি যদি সি কে কমন নাও তাহলে 1 মাইনাস কে পড়ে রইল, প্লাস 1/c কমন নিলে পরে কে মাইনাস 1 পড়ে রইল। কেমন? তাহলে তুমি পুরোটা থেকে এক কাজ করছো, পুরোটা থেকে তুমি কি কমন নিচ্ছ বলো তো? সি, আর এখান থেকে তুমি 1 মাইনাস কে কমন নিচ্ছ। তাহলে পড়ে থাকলো কত বলো তো? পড়ে রইলো তোমার 1/k। আর এখান থেকে দেখো তুমি কে মাইনাস 1, আমি কমন নিয়েছি 1 মাইনাস কে, তাহলে -1 পড়ে রইলো। তাহলে তুমি বলো এখানে 1 মাইনাস কে থাকলো উপরে, আর নিচে সি ইন্টু 1 মাইনাস কে, আর এটার জন্য একটা কে থাকলো, এটা কেটে যাচ্ছে, তাহলে 1/c কে। তাহলে দেখো আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের ইকুয়াল হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো। যদি x ইকুয়াল টু 1/2 মাইনাস রুট 3 এবং y ইকুয়াল টু 1/2 প্লাস রুট 3 হয়, তাহলে 1/x প্লাস 1 এবং 1/y প্লাস 1 এর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। কেমন? তোমাকে কন্ডিশন কি দেওয়া আছে? x ইকুয়াল টু 1/2 মাইনাস রুট 3 বলা আছে। তুমি কি করছো, এখানে যেহেতু x প্লাস 1 আছে, তুমি এক কাজ করো, এটাকে x প্লাস 1 করে নাও। তাহলে কত হবে? 1 প্লাস 1/2 মাইনাস রুট 3, তাহলে 2 মাইনাস রুট 3 প্লাস 1/2 মাইনাস রুট 3। এটা ভ্যালু কত দেখতে হচ্ছে? 3 মাইনাস রুট 3/2 মাইনাস রুট 3। এটাকে চেঞ্জ করে নাও, উল্টে দাও, 1/, করে নাও, কারণ আমার ভ্যালুতে কি আছে? 1/, আছে। তাহলে 1/, যদি x প্লাস করি এটাকে হবে 2 মাইনাস রুট 3/3 মাইনাস রুট 3। কেমন? তাহলে সিমিলারলি তুমি y এর ভ্যালুটা কি পাবে বলো তো? y ইকুয়াল টু দেওয়া আছে তোমাকে 1/2 প্লাস রুট 3, তাহলে y প্লাস যদি 1 করো তাহলে 1 প্লাস 1/2 প্লাস রুট 3 পাবো। বুঝতে পারছো? এবার তুমি কি পাবে বলো? এটাকে করলে পরে 2 প্লাস রুট 3 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস রুট 3, তার মানে এটা পাবে 3 প্লাস রুট 3 ডিভাইড বাই 2 প্লাস রুট 3। ঠিক আছে, তাহলে তুমি যে মানটা পেয়ে থাকলে x আর y এর, দেখো তো এই দুটোকে যদি যোগ করি আমি কি পাবো বলো তো? আমার কি জানা ছিল বলো? জানা ছিল 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1। তাহলে এটার ভ্যালু জানা ছিল 2 মাইনাস রুট 3 বাই ছিল 3 মাইনাস রুট 3, আর এটার ভ্যালু জানা ছিল, এটা যদি রিভার্স করে দিই তাহলে 2 প্লাস রুট 3 বাই 3 প্লাস রুট 3। নিচেটা দেখো তোমার এলসিএম হয়ে যাবে, তাহলে 3 মাইনাস রুট 3 3 প্লাস রুট 3। কেমন? তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে তুমি বলো এটার সঙ্গে এটা যদি গুণ করো তাহলে তুমি কি পাবে বলো? 3 দুগুণ 6 পাবে, এটার সঙ্গে এটা গুণ করলে 2 রুট 3 পাবে, এটার সঙ্গে এটা 3 রুট 3 পাবে, আর এটা -3 হবে। এটার সঙ্গে এটা যদি গুণ করো তুমি পাবে 6, 3 দুগুণ 6, এটা হবে 3 রুট 3। কেমন?
এটা পাবে -2√3, আর এটা পাবে -3, এতটা পাবে। কেমন? এবার দেখো 3√3, 2√3, 2√3 কেটে যাচ্ছে। কেমন? এখানে দেখো 3 আর 3 6, তার মানে 3 আর 3 6 আর 6 কেটে যাচ্ছে। 3√3, 3√3 কেটে যাচ্ছে আমার। তাহলে পড়ে থাকলো ওপরে 6, পড়ে থাকছে উপরে 6, আর নিচে পড়ে থাকছে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে 3 স্কোয়ার মানে 9, আর -3, তার মানে 6/6, তার মানে হয়ে গেল 1। বুঝতে পেরেছ? খুব ভালো অঙ্ক। চলো নেক্সট কি বলছে দেখো। তাহলে এই দুটো আমার হয়ে গেল। নেক্সটটা খুব ইম্পর্টেন্ট, এরকম টাইপের অঙ্ক আমরা আগে সলভ করেছি, আগের ভিডিওতে তোমরা আমার পেয়ে যাবে। দেখো uy ইজিক্যাল টু xi মাইনাস 35/10 যদি হয়, সামেশন fi uy 30 যদি হয়, fi টা 60 হলে পরে x বারের ভ্যালু, x বার মানে তোমাকে মিন বের করতে হবে। বলো মিন বের করতে গেলে আমার ফর্মুলা কি? বলো এইটারই সেই অ্যাজুমশন মিন আমরা পড়েছিলাম, মনে পড়ছে তোমার? বলো ui ইজিক্যাল টু xi মাইনাস a বাই এইচ, বলো এরকম ফর্মুলা পড়েছিলাম আমরা। তাহলে বলো এটা যদি হয়, তাহলে এইচের ভ্যালু কত পেলাম? বলো এইচের ভ্যালু 10, আর এর ভ্যালু কত পেলাম? 35। এবার বলো এক্স বার বের করার ফর্মুলা কি? এক্স বার বের করার ফর্মুলা ছিল a প্লাস সামেশন fi ui বাই সামেশন fi ইন্টু এইচ। এটা ফর্মুলা ছিল না আমাদের অ্যাজুমশন মিনের? তাহলে এটা ফর্মুলা। তাহলে এই এক্স বারের ভ্যালুটার জায়গায় যেটা পুট করি, তাহলে এক্স বারের ভ্যালু পেয়ে যাবো। বলো এর ভ্যালু কত? 35, আর সামেশন fi uy 30, এটা 60, আর এই যে ভ্যালু কত? 10। তাহলে 30 দুগুণ 60, 2 5, তাহলে 35 প্লাস 5, তো আমরা 40 পেয়ে গেলাম এর মিনটা। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের রাশিবিজ্ঞান থেকে, রাশিবিজ্ঞান নয়, এরপরে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সের হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা মাধ্যমিকে 2020 এবং 14 এবং 8 এসছে, এবং এই কোশ্চেনটা মাধ্যমিকে দুবার এসছে। ঠিক আছে? তো প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো। প্রথম কোশ্চেনটা বলছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 এবং 60 মিটার। মনে করো এটা একটা স্তম্ভ আছে, এটা একটা স্তম্ভ আছে। এইটার উচ্চতা মনে করো 180 মিটার দেওয়া আছে, আর এইটার উচ্চতা 60 মিটার বলা আছে। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথম চূড়াটির উন্নতি কোণ যদি 60 হয়, তার মানে বলো এইটা তোমাকে বলে দেওয়া আছে 60 ডিগ্রি। প্রথম স্তম্ভটির গোড়া থেকে দ্বিতীয়টির উন্নতি কোণ কত হবে? তার মানে তোমাকে বের করতে বলেছে এইটা কত। বুঝতে পেরেছো অঙ্ক? এবার বলো এইটাকে নাম দিয়ে দাও এ, বি, সি আর ডি। এই কোণটা 60 ডিগ্রি বলেছে, এই কোণটা কত তোমাকে বের করতে হবে। বলো তাহলে তুমি প্রথমে এই অ্যাঙ্গেলটা নাও, তুমি ট্রায়াঙ্গেল এ বি সি ট্রায়াঙ্গেল নাও। এবিসি একটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে তুমি এখানে লিখতে পারো tan 60 নিতে পারো। tan 60 মানে কি বলো? লম্ব বাই ভূমি। লম্ব এখানে কত বলো? এ বি, আর ভূমি কত বলো? বিসি। তাহলে এ বির ভ্যালু কত বলো? 180, আর এখানে আমার বিসি। tan 60 ভ্যালু কত বলো? √3, 180 বাই বিসি। এবার তুমি কি পাবে বলো? বিসির ভ্যালু কত পাবে বলো? 180 বাই √3 পাবে। তারপরে 180 √3 বাই 3, যদি আমি √3 দিয়ে ওপর নিচে গুণ করি, তাহলে 3 6 18, তারপরে তুমি পেয়ে যাবে 60 √3। কার ভ্যালু পেলাম বলো? এই বিসির ভ্যালু পেয়ে গেলাম 60 √3। কেমন? বিসির ভ্যালু কত পেলাম বলো? 60 √3। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাধ্যমিকে 3 বার এসছে। দেখো এবার যদি হয়, তাহলে আমাকে এই কোণটা বের করতে হবে। বলো আমি যদি ট্রায়াঙ্গেল, তোমার ইন ট্রায়াঙ্গেল যদি আমি ডি বিসি থেকে নিই, ডিবিসি থেকে নিই, আমি এই অ্যাঙ্গেলটা থিটা ধরেছি, তাহলে এটাকে বলো তুমি ট্যান থিটা বলো। লম্ব বাই ভূমি হবে ডিসি বাই
বিসি হবে, ডিসি ভ্যালু বলো 60 মিটার, আর এটা বলো 60√3, তাহলে বলো 60 ক্যান্সেল, 1/√3, বলো 1/√3 কত ভ্যালু হয় ট্যান, না ট্যান হয়ে যায় 30 ডিগ্রি। তার মানে তুমি থিটার ভ্যালু কত পেয়ে যাবে, 30 ডিগ্রি। তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে 30 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাধ্যমিকে 3বার এসছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখি। ভূমিতে এখানে মনে করো একটা বিন্দু আছে, ভূমিতে মনে করো এখানে একটা বিন্দু আছে, ধরো এ একটা বিন্দু আছে। ভূমিতে অবস্থিত একটা বিন্দু এ থেকে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। কেমন? তো তুমি এক কাজ করো, এইখানেই ধরো, মনে করো এখান থেকে এটা মনে করো এ একটা বিন্দু যার উন্নতি কোণ 30 তোমাকে বলে দেওয়া আছে। ঠিক আছে, ভূমিতে অবস্থিত একটা বিন্দু এ থেকে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 30। এ বিন্দু থেকে স্তম্ভের পাদদেশের দিকে 20 মিটার গিয়ে তুমি এখান থেকে 20 মিটার পর্যন্ত এলে। কত এলে? 20 মিটার পর্যন্ত গেলে, দিয়ে কোথায় পৌঁছালে? বি বিন্দুতে তুমি পৌঁছালে। 20 মিটার গিয়ে বি বিন্দুতে পৌঁছালে, ওই বিন্দু থেকে উন্নতি কোণ বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়। তার মানে তোমার দাঁড়ালো এরকম, এটা 60 ডিগ্রি। যদি 60 ডিগ্রি হয় তবে স্তম্ভের উচ্চতা কত? তার মানে তোমাকে এটা বের করতে হবে, এবং স্তম্ভ থেকে টোটাল দূরত্ব কত। ঠিক আছে, তার মানে এ বি বা এ বি তো এখানে দেওয়া আছে। তুমি এক কাজ করো, এ বি তুমি এটাকে সি, এটাকে ডি ধরে নাও। কেমন? এবার তুমি প্রথমে দেখো, এটাকে আমি ধরে নিচ্ছি এক্স। কেমন? বিসি লেন্থটা, তাহলে ধরে নিলাম বিসি লেন্থটা কিন্তু আমার এক্স মিটার আমি ধরে নিলাম। কেমন? আর বিসিটাকে আমি ধরে নিচ্ছি এইচ, মানে এটা হাইট। এবার বলো তুমি কি পাবে বলো। এবার তুমি দেখো তো, বলো এখান থেকে তুমি যদি নাও এই ট্রায়াঙ্গেলটা নাও, তো ট্রায়াঙ্গেল যদি তুমি ডিসি বি ট্রায়াঙ্গেল নাও, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে বলো এখানে যদি tan 60 তুমি লেখো, বলো কি পাবে? লম্ব বাই ভূমি। লম্ব মানে হচ্ছে এইচ, আর ভূমি মানে হচ্ছে এখানে এক্স। tan 60 ভ্যালু কত বলো? √3 সমান এইচ বাই এক্স। তার মানে এইচ সমান √3x তুমি পেয়ে গেলে। এইচ এর ভ্যালু কত পেয়ে গেলাম? √3x। কেমন? আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, হাইট এর ভ্যালু বের করতে হবে, এটা হাইট এইচ। এবার তুমি দেখো তো, এই ট্রায়াঙ্গেল যদি না কনসিডার করো, কোন ট্রায়াঙ্গেল কনসিডার করছো বলো তো? তুমি ট্রায়াঙ্গেল কনসিডার করছো ডিসিএ কনসিডার করছো। এখানে তুমি যদি নাও tan 30, তাহলে tan 30 সমান কি হবে? লম্ব বাই ভূমি। লম্ব বলতে কত? তোমার এইচ, আর ভূমি বলতে কত বলে? টোটালটা ভূমি এক্স প্লাস 20। কেমন? বুঝতেছ? এবার tan 30 এর ভ্যালু কত? 1/√3। এইচ এর ভ্যালু তুমি পুট করে দাও, √3x, তাহলে এক্স প্লাস 20। কেমন? তাহলে দেখতে কত হচ্ছে তোমার? না, √3 ইন্টু √3 মানে কত হবে? কোনাকুনি যদি গুণ করি আমরা, 3x, এক্স প্লাস 20। তো আমরা এটা নিয়ে গেলে 2x = 20, x = 10 মিটার। তাহলে x এর ভ্যালু যদি 10 মিটার হয়ে যায়, তাহলে এইচ এর ভ্যালু কত হবে বলো? √3 ইন্টু 10, তার মানে 10√3 মিটার তোমার কিন্তু হয়ে গেল হাইটটা। তাহলে হাইট কত পেয়ে গেলাম? 10√3 মিটার কিন্তু হাইট পেয়ে গেলাম। এবার তোমাকে বলেছে এই টোটাল দূরত্ব কত হবে। তার মানে সি এ যদি তুমি টোটাল দূরত্ব বের করো, এক্স এর ভ্যালু তো 10 মিটার তুমি জানো, আর এটা হচ্ছে 20 মিটার, তার মানে হচ্ছে তোমার 30 মিটার হচ্ছে তোমার টোটাল দূরত্ব। এখান থেকে এতটা দূরত্ব 30 মিটার। ঠিক আছে।